হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটের নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স তিনটে ইন্ডেক্সই পজিটিভ ক্লোজিং দিয়েছে। যেখানে নিফটি 89 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, ব্যাঙ্ক নিফটি 250 পয়েন্ট পজিটিভ ক্লোজিং, সেন্সেক্স 291 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। এবং বাকি যদি আমরা সেক্টর ওয়াইজ দেখি তাহলে প্রতিটা সেক্টর কিন্তু পজিটিভলি ক্লোজিং দিয়েছে। কিন্তু যদি আমরা ইন্ডেক্সে আসি, পজিটিভ ক্লোজিং দিলেও যদি নিফটির দিকে দেখি আমরা তাকাই তাহলে দেখতে পাবো নিফটিতে আজকে কিন্তু সেলারের দিন ছিল। অপশান সেলিং যারা করেন তাদের দিনটা কিন্তু ভালো ছিল। যারা অপশান বায়ার তাদের জন্য আজকে দিনটা খুব কষ্টদায়ক, কারণ পুরো দিনটাতে মার্কেট প্রিমিয়াম মিটিং করেছে। পুরো দিন ম্যাক্সিমাম বলতে গেলে 50 পয়েন্ট মুভমেন্ট করেছে। মোস্ট অফ দ্য টাইম আজকে 30 থেকে 40 পয়েন্ট রেঞ্জে পুরো দিন টাইম স্পেন্ড করেছে। এবার যদি রেঞ্জ বাউন্ড থাকে এবং রেঞ্জ ছোট হয় তাহলে প্রিমিয়াম ইটিং কেমন হয় সেটা আমরা প্রত্যেকেই জানি। এবং আজকের ডেটেও কিন্তু আমরা দেখতে পেয়েছি লাইভ মার্কেটে প্রিমিয়াম ইটিং কিভাবে করেছে। আমরা সে পুট বাই করেছি অথবা আমরা কল বাই করি না কেন, বোথ সাইডে কিন্তু প্রিমিয়াম ইটিং হয়েছে, কারণ রেঞ্জ বাউন্ড মার্কেট। আমি গ্রুপে ইনফর্ম করেও দিয়েছিলাম রেঞ্জ বাউন্ড মার্কেট অ্যাভয়েড করা উচিত, কারণ এই মার্কেটে ট্রেড করলে ক্যাপিটাল কমবে, ক্যাপিটাল বাড়বে না। যাই হোক, কালকে নিফটির এক্সপায়ারি আছে, তাহলে কি নিফটির এক্সপায়ারি কালকেও মুভমেন্ট আমরা পাবো না? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে অবশ্যই আপনাদেরকে দেখাবো ডিসক্লেমার, প্রত্যেকে ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু আমি ইনফরমেশন দিচ্ছি এটা আমার ব্যক্তিগত মতামত। নিফটির অ্যানালাইসিসে যাওয়ার আগে একটু আপনাদের মনে করাবো, আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে উইকলি যে ক্যান্ডেল ক্লোজিং হয়েছে সেখানে আমরা দেখেছি নিফটির যে ক্যান্ডেল হয়েছে উইকলি ক্যান্ডেল, এটা দোজি টাইপের ক্যান্ডেল হয়েছে। দোজি ক্যান্ডেল আমরা বলতে পারি, দোজি ক্যান্ডেল। এবং যদি দোজি ক্যান্ডেল হয়, এবং সেখানে বলেছিলাম দোজি ক্যান্ডেল উইকলিভাবে যেভাবে হয়েছে, তো তার উপরে যতক্ষণ না ক্লোজিং হচ্ছে এবং তার নিচে যতক্ষণ না কোনো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু রেঞ্জ বাউন্ড থাকবে। এই রেঞ্জের মধ্যে অর্থাৎ 24,200 আপার যে ব্যান্ড বা আপার যে সাইড এবং লোয়ার সাইড দেখতে গেলে 23,820, এই দুটো জোনের মধ্যে নিফটি কিন্তু কয়েকদিন টাইম কাটাবে, এটা আমি বলেছিলাম। সেই অনুযায়ী আজকের ডেটে প্রথম দিন সেইভাবে কিন্তু টাইম স্পেন্ড করেছে। আজকের একদিনের ক্যান্ডেল যদি আমরা দেখি, পুরো ক্যান্ডেলটাতে বডি আমরা দেখতেই পাচ্ছি না, যেটুকু বডি দেখতে পাচ্ছি রেড কালারের, কারণ নিফটি ওপেনিং আজকে 24,106 এবং ক্লোজিং 24,102। যেখানে ওপেনিং করেছে সেখান থেকে 4 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে, সেই কারণে রেড কালার। এবং পুরো ক্যান্ডেলটাতে আমরা দেখতে পাচ্ছি উপর থেকে, অর্থাৎ সেলিং প্রেশার কিন্তু বেশি আছে এই ক্যান্ডেলটাতে। এটা আপনারা প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছেন। যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখি, সেই একই জিনিস আমরা দেখতে পাবো। 4 ঘন্টা টাইম ফ্রেমে দুটো ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, সেখানেও কিন্তু সেলিং প্রেশার, কারণ এই ক্যান্ডেলের যে শ্যাডো সেটাও কিন্তু উপর থেকে প্রেশার এসছে। নিচের দিকের শ্যাডো এবং উপর দিকের শ্যাডোর মধ্যে উপর দিকের শ্যাডোটা খুব বড় আছে এবং বডি ছোট। এবং সেকেন্ড ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি শ্যাডো তো উপর দিকেই আছে এবং উপর থেকে সেলিং প্রেশার এসছে। এবং সেকেন্ড ক্যান্ডেলের একদম লোয়ার যে ব্যান্ড বা লোয়ার যে লাইন, লোতে কিন্তু ক্লোজিংয়ের কাছাকাছি ক্লোজিংটা দিয়েছে। 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি, সেই জায়গায় দেখতে পাবো নিফটি যে রেঞ্জ আজকে ছিল 24,110, 24,105, 24,150, এই দুটো লেভেলের মধ্যে নিফটি আজকে ট্রেড করেছে। একদম 3টের পর একটা মুভমেন্ট আমরা দেখতে পেলাম, যেখানে 30 থেকে 40 পয়েন্টের একটা মুভমেন্ট হয়েছে 24,110টা ব্রেক করার পর। মর্নিং থেকে আমি বলেছিলাম 24,110 ব্রেক করলে
নিফটি ডাউনের দিকে আসবে, সেখান থেকে একটা ভালো ট্রেড পাওয়া যাবে। এবং বলেছিলাম 24,190 24,180 আজকের নিফটির আপসাইডের টার্গেট, এর উপরে থাকলে নিফটিতে মুভমেন্ট আমরা উপর সাইডে পেতে পারি। কিন্তু 24,180 থেকে 90 সেখান থেকে সেলিং প্রেশার বা সেখান থেকে সেলিংয়ের জন্য বা ডাউনের দিকে কিন্তু আমরা ট্রেড পাবো। এটা কিন্তু মর্নিং থেকে আমি ইনফর্ম করেছিলাম, যেটা কিন্তু আজকে যদি আমরা টপ দেখি তাহলে 24,170 কাছাকাছি নিফটি আজকে টপ তৈরি করেছে। সেই জায়গা থেকে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেয়েছিলাম, দেখতে পেলেও কিন্তু ভালো কিন্তু মুভমেন্ট হয়নি, একদম ধীরে ধীরে স্লো মুভমেন্ট হয়ে প্রিমিয়াম মিটিং ম্যাক্সিমাম টাইমটা করেছে। এবং 3টের পর যে ফল হয়েছে 24,110টাকে যে ব্রেক করেছে, এখানেও কিন্তু যেহেতু লাস্ট টাইম 3টের পর প্রিমিয়ামের মুভমেন্ট হয়নি, তো এটাকেও একটা ফলস ব্রেকআউট আমরা বলতে পারি। কালকে নিফটির এক্সপায়ারি আছে, কালকে যদি এভাবে মুভমেন্ট হয় তাহলে কিন্তু আরও কিন্তু বড় ধরনের প্রিমিয়াম মিটিং হবে। তো সেটা মাথায় রেখে কিন্তু আমাদের কালকে ট্রেড করতে হবে। কালকের ভিউ সেম একই থাকবে। 24,110 উপরে নিফটি যদি কালকে ওপেনিং হয়, সেখান থেকে আমরা স্ক্যাল্পিং করতে পারি 24,150 থেকে 60 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট থাকবে 24,180 থেকে 24,190। এই দুটো টার্গেটের জন্য আমরা কালকে প্ল্যান করব। যদি মার্কেট কালকে ফ্ল্যাট বা পজিটিভ ওপেনিং হয়, যদি বড় গ্যাপ আপ ওপেনিং হয় 24,180 24,200 উপরে ওপেনিং হয়, তাহলে কিন্তু ফার্স্ট একটা প্রফিট বুকিং কিন্তু আমরা পেতে পারি। তারপর যদি মার্কেট কোনো কিছু পজিটিভ নিউজ থাকে, সেখান থেকে 24,200 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু পরপর কিন্তু আমি লাইভ মার্কেটে লেভেলগুলো আমি কিন্তু শেয়ার করব। ডাইরেক্ট যদি 24,180 24,200 কাছাকাছি ওপেন হয়, তাহলে সেখান থেকে প্রফিট বুকিং আসবে, সেটা মাথায় রেখে কিন্তু ট্রেড করতে হবে। এবং আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 24,102, রাউন্ড ফিগারে বললাম 24,100, এর নিচে যদি কালকে নিফটি ওপেনিং হয় এবং আজকের যে লোটা 24,100 বলতে গেলে 80-র কাছাকাছি, আজকের লো 24,173, এই লোটা ব্রেক করে যায়, সেখান থেকে আমরা ডাউনের দিকে ট্রেড নেব। যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে শুক্রবারের হাই, অর্থাৎ 24,040 থেকে 50, এটা ফার্স্ট টার্গেট থাকবে, এই জোনটা ফার্স্ট টার্গেট থাকবে। এবং 24,040 যদি জোনটা ব্রেক করে যায়, সেখান থেকে ছোটোখাটো আবার কিন্তু আমরা স্ক্যাল্পিং করব, যেখানে 23,980 সেকেন্ড টার্গেট থাকবে এবং থার্ড টার্গেট থাকবে 23,820। এই 3টে টার্গেটের জন্য কিন্তু আমরা পরপর কিন্তু প্ল্যান করতে পারি। একটু লেভেলগুলো ভুল বললাম, 24,100 এটা ব্রেক করে গেলে 24,040 ফার্স্ট টার্গেট থাকবে। 24,040 যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু 23,980 সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট থাকবে 23,920। 23,920 এই 3টে টার্গেটের জন্য পরপর কিন্তু আমরা কালকে স্ক্যাল্পিং ডাউন সাইডে প্ল্যান করব। 23,920 একটা সাপোর্ট জোন, যেটা আমরা দেখেছি শুক্রবার দিন এখান থেকে সাপোর্ট নিয়েছে। তো 23,920 কাছাকাছি এলে একবার প্রফিট বুকিং করতে হবে। তারপর যদি এই জায়গা থেকে কোনো কিছু প্রফিট বুকিং করে আবার 23,920 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু ডাইরেক্ট আমাদের টার্গেট থাকবে 23,820 জন্য আমরা কিন্তু প্ল্যান করব। যতক্ষণ না 23,920 উপরে কোনো কিছু নেগেটিভ ফর্ম নেগেটিভ ক্যান্ডেল তৈরি হচ্ছে, আমরা ডাউনের দিকে প্ল্যান করব না। 23,920 নিচে থাকলে সেখান থেকে কিন্তু আমরা ডাউনের দিকে ট্রেড নেব। বারবার বলছি, কালকে এক্সপায়ারি আছে, প্রিমিয়াম মিটিং হবে। যদি এইভাবে সাইডওয়েজ মার্কেট থাকে তাহলে কিন্তু অ্যাভয়েড করবেন। পারলে নেক্সট উইকের কোনো কিছু অপশান নিয়ে ট্রেড করবেন। এবং গামা ব্লাস্ট হবে কি না সেটা কিন্তু লাইভ মার্কেটে 10:30 11টার পর কিন্তু ডেটা যেভাবে তৈরি হবে তারপর কিন্তু আমরা ইনফর্ম করতে পারবো। এটা কিন্তু লাইভ মার্কেটে আমরা ইনফর্ম করব। এবার যদি এফআইদের ডেটা দেখে নিই, তাহলে দেখতে পাচ্ছি এফআইরা আজকে সেলিং করেছে, 435 কোটি টাকা সেলিং করেছে। কালকে বাইং ছিল, আজকে সেলিং হয়েছে। যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, ফার্স্ট আমরা দেখে নেব ক্রুড অয়েল, 78-এর কাছাকাছি ক্রুড অয়েল চলছে। তো এটা একটা পজিটিভ দিক, যেখানে প্রায় বলতে গেলে 3%-এর বেশি রেট কমেছে ক্রুড অয়েলের। এটা একটা পজিটিভ দিক, মার্কেট পজিটিভ একটা মুভমেন্ট হতে পারে অ্যাজ পার ব্রেন্ট ক্রুড অয়েল এবং ক্রুড অয়েলের যে রেট যেভাবে পতন হয়েছে তার কারণে।
এবার যদি আমরা এশিয়ান মার্কেট দেখি, দেখতে পাচ্ছি গিফট নিফটি 92 পয়েন্ট পজিটিভ এই মুহূর্তে ফিউচারে ট্রেড করছে। বাকি এশিয়ান মার্কেট ম্যাক্সিমাম বলতে গেলে পজিটিভ আছে। ইউরোপ মার্কেট যদি দেখি তাহলে ফ্যাটসে ড্যাক্স পজিটিভ আছে, ক্যাগ একমাত্র নেগেটিভ আছে 24 পয়েন্ট। যদি আমরা ইউএস মার্কেট দেখি, ন্যাসড্যাক 131 পয়েন্ট নেগেটিভ, বাকি দাও 177 পয়েন্ট পজিটিভ আছে। তো গ্লোবাল মার্কেট এখনও পর্যন্ত বলতে গেলে একটা পজিটিভ বা ফ্ল্যাট টু পজিটিভের ইঙ্গিত দিচ্ছে। বাকি ইউএস মার্কেট রাত্রে ট্রেডিং হবে, তারপর কিন্তু আরও ক্লিয়ার ভিউ আমাদের কাছে আসবে। মোটামুটিভাবে কালকে স্ক্যাল্পিং ট্রেডিং কিভাবে হবে, কালকের জোন কিভাবে থাকবে, লেভেল কিভাবে থাকবে, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই থাকলো কালকের নিফটির এক্সপায়ারি ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।